সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগ, যে অভিযোগের তদন্তে এসআইটি গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই নির্দেশ দিয়েছেন বলে জানা যাচ্ছে। বিশেষ তদন্তকারী দল বা স্পেশাল ইনভেস্টিগেটিং টিম গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। লালবাজারের এসিপি বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই এসআইটি গঠন করে তদন্ত চালাতে হবে। হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে এই এসআইটি গঠন করে তদন্ত চালাতে হবে। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। সৌভিক, কি মূল মামলা এবং কি নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট? দেখো, মূল যেটা মামলা সেটা হলো অভিযোগ ছিল যে 2024 সালের 15ই মে সন্দেশখালীতে এই ধরনের গণধর্ষণের একটি ঘটনা ঘটে এবং সেই মর্মে অভিযোগও দায়ের হয় এবং যেটা বলা হয়েছিল যে সেখানে তৃণমূল নেতা দিলীপ মল্লিক সহ মোট 5 জনের বিরুদ্ধে এই অভিযোগ হয়েছিল এবং দিলীপ মল্লিকের প্রত্যক্ষ মদতে এই গণধর্ষণের কাণ্ড সংঘটিত হয়েছিল বলে অভিযোগ করা হয় এবং তারপরে সম্প্রতি কলকাতা হাইকোর্টে এই মর্মে মামলা হয় যে বারবার অভিযোগ করার পরেও পুলিশের তরফ থেকে এখনো মূল অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে না এবং কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। তুমি জানো যে যখন এই মামলা কলকাতা হাইকোর্টে দায়ের হয় সেই সময় রাজ্যের অ্যাডভোকেট জেনারেল তিনি বলেছিলেন যে তারা উপযুক্ত যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন সেই পদক্ষেপ তারা গ্রহণ করবে এবং ইতিমধ্যেই রাজ্যের কার্যত সম্মতিক্রমে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজকে নির্দেশ দেওয়া হয়েছে যে লালবাজারের হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনার বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই সিট গঠন করা হবে এবং এই সিটে বাদুড়িয়ার এসডিপিও তিনিও থাকবেন এবং বাকি সদস্যদের প্রয়োজন মতো সিটের যিনি প্রধান রয়েছেন তিনি নিয়োগ করতে পারবেন। 1 মাস অন্তর অন্তর নিম্ন আদালতে এই রিপোর্ট জমা দিতে হবে এবং এই বাকি বিষয়টা কিন্তু এরপরে যে নিম্ন আদালত রয়েছে তার নজরদারিতে। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আমি দর্শকদের আরেকবার বলি, সন্দেশখালীতে গণধর্ষণের অভিযোগ এবং এই অভিযোগের তদন্ত করবে এবার এসআইটি। এই এসআইটি গঠনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই এসআইটির মাথায় কে থাকবেন তাও নির্দিষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। লালবাজারের এসিপি বীরেশ্বর চট্টোপাধ্যায়ের নেতৃত্বে এই এসআইটি গঠন করতে হবে। হোমিসাইড শাখার অ্যাসিস্ট্যান্ট কমিশনারের নেতৃত্বে এই এসআইটি গঠন করতে হবে, যেখানে থাকবেন বাদুড়িয়ার এসডিপিও রাহুল মিশ্র। অর্থাৎ এই যে এসআইটি গঠন করা হবে, এসআইটির সদস্য কে হবেন সেটাও স্পেসিফাই করে দিচ্ছে, নির্দিষ্ট করে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। আমি সরাসরি আরেকবার কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, আরেকবার তোমার কাছে ইন ডিটেল জানতে চাইছি, কি মূল মামলা, কি অভিযোগ ছিল এবং কেন কলকাতা হাইকোর্টের এই নির্দেশ যে বিশেষ তদন্তকারী দল গঠন করে তারপর এই অভিযোগের তদন্ত করতে হবে? দেখো, যেটা মূল অভিযোগ ছিল যে 2024 সালের মে মাসে সেই সময় এই ধরনের গণধর্ষণের একটি অভিযোগ সন্দেশখালী থেকে আসে এবং সেই সময় মূল অভিযুক্ত ছিলেন এই মামলার দিলীপ মল্লিক সহ 5 জন। এবং তুমি জানো যে দিলীপ মল্লিক তিনি কিন্তু ওই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের একজন নেতা। ফলে অভিযোগ ছিল এটাই যে সেই দিলীপ মল্লিক এবং যারা মূল অভিযুক্ত ছিল সেই মূল অভিযুক্তদের এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে গ্রেফতারও করা হয়নি এবং পুলিশের তরফ থেকে কোনো ধরনের কার্যকরী যে পদক্ষেপ হয় সেই পদক্ষেপও গ্রহণ করা হয়নি। ফলত একেবারে এই বছরে এসে গত বছরের ঘটনা হলেও 2025 সালের জানুয়ারি মাসে সেই সময় কলকাতা হাইকোর্টে এই মামলা হয় এবং সেই মামলার প্রেক্ষিতে এই অভিযোগে বলা হয় যে যেহেতু দিলীপ মল্লিক তিনি একজন প্রভাবশালী নেতা, সেই কারণে তাকে এখনো পর্যন্ত পুলিশের তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, তাকে গ্রেপ্তার করা হচ্ছে না। অন্যান্য যারা অভিযুক্ত আছেন সেই অভিযুক্তদেরও গ্রেপ্তার করা হচ্ছে না। ফলে গণধর্ষণ বা ধর্ষণের মতো একটা মারাত্মক অভিযোগ, সেই অভিযোগকে 2024 সালের মে মাস থেকে পুলিশ কার্যত ফেলে রেখেছে এবং কোনো ধরনের উপযুক্ত বা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, সেই মর্মেই অভিযোগ করা হয়। তখন তোমাকে বলবো, সরকারের তরফ থেকে যারা সরকারি আইনজীবী ছিলেন তারা কিন্তু বলেন যে তারা ইতিমধ্যেই এই ঘটনা সম্পর্কে অবগত এবং যা যা প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া প্রয়োজন, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের যে যা যা গঠন করা প্রয়োজন, অর্থাৎ যে কমিটি গঠন করা প্রয়োজন সেই কাজও তারা ইতিমধ্যে শুরু করেছেন এবং তারই প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের তরফ থেকে আজ এই এসআইটি গঠন করা হয়েছে এবং সেই এসআইটির নেতৃত্বে কে থাকবেন এবং সেখানে সদস্য কারা থাকবেন সেই গোটা বিষয়টাও কলকাতা হাইকোর্টের তরফে স্পষ্ট করে দেওয়া হয়েছে।